নমস্কার, টলিকোলাজে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমার সঙ্গে যে দুজন মানুষ রয়েছেন, ভীষণ প্রিয় দুজন মানুষ, তারা আড়ি করতে আসছেন, কিন্তু এই আড়ির মধ্যে দিয়েই ভাব জমাবেন। ইয়াসদা এবং নুসরাত দি, স্বাগত তোমাদের। কেমন আছো? খুব ভালো আছি। and congratulations তোমার নতুন চ্যানেলের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যেটা দিয়ে শুরু করলাম, তোমাদের নতুন ছবি আসছে আড়ি। ভীষণ মিষ্টি একটা নাম, কিন্তু এই আড়ির মধ্যে দিয়েই তোমরা দর্শকদের সঙ্গে ভাব জমাবে। দর্শকদের মন ছুঁয়ে যাওয়া ট্রেলার, কিরকম রেসপন্স পাচ্ছ ট্রেলার? এই মা ছেলের গল্প, রেসপন্স যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক ঢের বেশি ভালো রেসপন্স পেয়েছি। বলে না এই জমানায় কিন্তু নেগেটিভিটি বেশি ছড়ায় মানুষে, কিন্তু এই একটা ট্রেলারে দেখলাম যে না, যতগুলো কমেন্টস আছে বা রিভিউস পাচ্ছি সবই পজিটিভ এখন অবধি। মানে নর্মালি এর আগে আমাদের কাজের যখনই ট্রেলার আসতো তখনই কিন্তু আমরা একটা মিক্সড রিয়াকশন পেতাম। এই সিনেমার ক্ষেত্রে বোধহয় ট্রেলারটা মানুষের মন ছুঁয়ে গেছে, তার জন্য এখন অবধি প্রত্যেকটা রিভিউজ বলো বা কমেন্টস বলো সবকটা পজিটিভ। তো আশা করছি যে সিনেমাকেও মানুষ এইভাবেই আশীর্বাদ করবে। একদমই। মানে এই সিনেমার মানে বিশেষ দিক যদি আমরা বলি, মৌসুমী চট্টোপাধ্যায়। 100%। তো মৌসুমী চট্টোপাধ্যায়ের কাছে যখন তোমরা গিয়েছিলে যে আড়িতে অভিনয় করার জন্য, অনেকেরই একটা ব্যাপার যে অনেকেই হয়তো জানতেও চাইছেন যে উনি কি সহজেই রাজি হয়ে গিয়েছেন, বা সেটে মৌসুমী চট্টোপাধ্যায় কিরকম। আমরা কিংবদন্তি বলতে যাদের বুঝি, তাদের মধ্যে তো মৌসুমী চট্টোপাধ্যায় একজন। তাদের সাথে মানে তার সাথে অভিনয় তোমাদের দুজনের, সেই গল্পটা কেমন ছিল? জানি না লোকে কিভাবে পারসিভ করে, কিন্তু আমাদেরকে সত্যি আমাদের গল্প যখন ওনাকে শোনানো হয়, আমরাও ডেফিনেটলি আর 5 জনের মতো আমরাও একটু টেনশনে ছিলাম যে উনি করবেন কি করবেন না, রাজি হবেন কি না। উনি যদি রাজি না হন তাহলে হয়তো আমরা অন্য প্রজেক্ট নিয়ে ভাববো, এটা নিয়ে ভাববো না। বিকজ এই প্রজেক্টটার জয়ার চরিত্রে, মানে যিনি যেটা মায়ের চরিত্রের নাম, সেটাতে মৌসুমী দিকে ছাড়া আমরা ভাবতেই পারছিলাম না। ওনার নিজেরও এত সুন্দর লেগেছে গল্পটা, কারণ তিনি নিজেও তো মা, সে জায়গা থেকে উনি একবারেই রাজি হয়ে গেছিলেন। এই যে তুমি যেটা বললে যে জয়ার চরিত্রের জন্য উনি যদি রাজি না হতেন, মানে ওনাকে ছাড়া দ্বিতীয় কোনো ভাবনা তোমাদের ছিল না এই সিনেমার জন্য? এই ছবির জন্য বা এই চরিত্রের জন্য আর কোনো ভাবনা ছিল না, মানে এটা ওনাকে ভেবেই করা হয়েছে আর কি। মানে যার জন্য উনি নিজেও বলেছেন, ওনার মেয়েও বলেছে যে এই ছবিতে ওনারও অভিনয় যে করতে হয়েছে সেটা না, উনি নিজেকেই প্লে করেছেন। ইনফ্যাক্ট কয়েকটা ডায়লগ এমন আছে যেগুলো ওনার নিজেরই ইনকর্পোরেশন, যেটা উনি নিজের স্ক্রিপ্টে নেই, উনি নিজেই নিজের বাস্তব জীবনে ওই কথাগুলো বলেন, আর সেটাই রিপিট করেছেন। আমরা সেটাই রেখেছি, মানে যে খুব একটা অভিনয় করতে হয়েছে এই চরিত্রের জন্য, সেটা আমার মনে হয় ওনারও যখন ইন্টারভিউ উনি দেবেন উনিও একই কথা বলবেন। মানে তোমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছো। 100% শেখা তো থাকবেই। ছোট ছোট এত বড় মাপের একজন মানুষ, কি শিখলে তার কাছ থেকে? যদি লাইফ লেসনের কথা বলি, অনেক বড় বড় কথা উনি খুব হাসতে হাসতে ক্যাজুয়ালি বলে দেন আড্ডার মাধ্যমে, মানে লাইফ লেসন দিয়ে দেবেন হাসতে হাসতে, মানে ওটাকে সিরিয়াস করে বা জ্ঞান দেওয়ার মতন করে না। উনি কিন্তু, ওনার বয়স হতেই পারে কিন্তু উনি কিন্তু মনের থেকে এখনো খুব ইয়াং অ্যান্ড ফুল অফ লাইফ। সো উনি কিন্তু হাসতে হাসতে ওই কথাগুলো বলে দেবে, যেটা তুমি পরে যদি ভাবো তুমি ভাববে যে না এটা তো খুব। হ্যাঁ, এবং ওনার সাথে আড্ডা মারা মানে সেটার কোনো লিমিট নেই, মানে অনেকক্ষণ ধরে আড্ডা মারা যায়। আর একটা জিনিস যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে উনি এক্সট্রিমলি ডিউটিফুল টুয়ার্ডস হার ওয়ার্ক, এবং যখন শট নেওয়ার সময় আসে সেদিন যতই আড্ডার মধ্যে থাকুন বা যদি কেউ দেখাও করতে আসে তার সাথে, সে বলে এখন আমি কাজের মধ্যে খাওয়া দাওয়া বা আড্ডায় কোনো কিছুকে কিন্তু আমি প্রাধান্য দিই না, আমার জন্য কাজ সবচেয়ে আগে। দ্যাট ওয়েজ অনেক কিছু শেখার ওনার কাছ থেকে। আর তোমরা এই ছবির প্রযোজক অভিনয় করেছো, তো প্রযোজক হিসেবে মৌসুমী চট্টোপাধ্যায়কে রাজি করানো, আমি অভিনেতা হিসেবে বলছি না, সেখানে তোমরা সবে শুরু করেছো, অনেক কিছু তো আপস অ্যান্ড ডাউনস অনেক কিছু থাকে, তো এটা একটা বড় সিদ্ধান্ত ছিল না? সেটা সামলেছিলে কিভাবে? অফকোর্স বড় সিদ্ধান্ত শুধু ওনাকে রাজি করার ছিল না, একটা এত বড় মাপের অভিনেত্রীকে বম্বে থেকে নিয়ে আসা, পুরো শুটিং এ যাতে ওনার কোনো অসুবিধা না হয়, না থাকতে না খাবার দাবারে বা ফ্লোরে কাজ করতে, তো ওটাও কিন্তু একটা বড় রেসপন্সিবিলিটি। বা ওটা নিয়ে আমরা প্রথমেও ভেবেছিলাম যে সেটা করতে পারবো তো, কিন্তু জিনিসটা হচ্ছে ওনার সাথে যখন প্রথম আলাপ হয়, বিষয়টা প্রফেশনালের থেকে অনেক বেশি পারিবারিক
উনি ওইভাবেই মনে হয় আগলে আগলে আমাদেরকে আপন করে নিয়েছিলেন প্রথম দেখা থেকে, যেখানে আমরা সত্যিই টেনশনে ছিলাম যে ওনাকে সসম্মানে আমরা নিয়ে আসবো, রাখবো, তা কাজ হবে। সেরকম ভাবে তো আমাদের আলাপ নেই, প্রথমবারই সেরকম ভাবে দেখা হচ্ছে। কিন্তু আমার মনে হয় ওনার যে ওনার আন্তরিকতাটাই এরকম, উনি আইস ব্রেকটা করতে হয়নি, উনি আমাদেরকে আপন করে নিয়েছিলেন। এবং তারপরে তো দ্য রেস্ট ইজ হিস্ট্রি। দারুণ মজা। এইখানে তুমি ট্রেলার লঞ্চের দিন একটা কথা বলেছিলে যে ইয়াশ ওর ছেলে, আমি মৌসুমী চট্টোপাধ্যায়ের বৌমা, মানে ছেলে বৌমার মতো সম্পর্ক হয়ে গিয়েছে। এইরকমই মজারই একটা বিষয়, এরকমই সম্পর্ক আমি ওদের অফস্ক্রিন দেখেছি যে ইয়াশ এবং মৌয়ের সম্পর্কটা ভীষণ মিষ্টি একটা সম্পর্ক। এবং যেভাবে একে অপরকে ওরা আঁকড়ে ধরে একে অপরকে সামলাচ্ছে, যখন সেটা অভিনয়ের মাধ্যমে আর দেখতে হচ্ছে না, আমি তো অফ ক্যামেরায় দেখছি। আমার মনে হয় এই সম্পর্কটা যখন গড়ে উঠেছে, ওটা না কেউ উইটনেস না করলে না সেটা ঠিক বুঝতে পারবে না। আমি উইটনেস করেছি এবং আই এম সো গ্ল্যাড যে ওই সম্পর্কটা যেটা আমরা তৈরি করতে পেরেছি সেটা আগামী দিনেও সেটা মেনটেন করবো। আর তোমাদের ছবির এত সুন্দর একটা নাম যেটা বলছিলাম আরি, তো এই আরি শোনার পর থেকে সেই ছোটবেলার নস্টালজিয়া কি ফিরে গিয়েছিলে? ছোটবেলা স্কুলে আরি ভাব এরকম ছোটবেলার নস্টালজিয়াতে গিয়ে এই শব্দটা আমরা নিয়ে এসেছি আমাদের ছবির। বলে না স্মৃতির সিন্ধুক খুলে হ্যাঁ একটা খুব মূল্যবান কিছু বার করে নিয়ে আসে। একদম। আর এই আরি আর ভাব তোমাদের মধ্যে চলতে থাকে, তুতু ম্যাম, এটা কি হয়? অলওয়েজ কে বেশি ঝগড়া করে? মহিলারাই বেশি ঝগড়া করে, যত মনে হয়। তবে কি বলবো, হ্যাঁ সেটা দায়িত্ব নিয়ে মেনে নেব। কিছু বলবে না? তো মেনে নিল, সত্যি বলে দিয়েছে, তো আর কি বলার নেই। আমরা ছবিটা বানিয়েছি, এখন দায়িত্ব হচ্ছে যত বেশি মানুষের কাছে ছবিটা নিয়ে পৌঁছাতে পারি সেটাই চেষ্টা। আর আই থিঙ্ক আমরা এতেই খুশি আছি, এই যে নববর্ষে আমরা কাজ করছি বা মানুষের কাছে যাচ্ছি আমাদের প্রজেক্ট নিয়ে। আই থিঙ্ক উই আর হ্যাপি টু ডু দ্যাট। একটু আগে তোমার সাথে যেটা কথা হচ্ছিল, তুমি তোমাদের নতুন প্রোডাকশন, এটা জিজ্ঞাসা করছিলাম যে অন্য প্রোডাকশনে ইয়াশ নুসরাত জুটিকে কি আবার দেখা যাবে, বা কম কাজ করছো কেন, বেছে বেছে কাজ করছো? কাজ বেশি কাজ বলতে পারবো যখন কাজের মধ্যেই রয়েছে অভিনেতা আমরা কোনো ছবিতে কাজ করি, তো সেখানে অভিনয়টা শেষ হয়ে গেলেই কাজ শেষ হয়ে যায়। যখন প্রযোজক হিসাবে কাজ করি তখন দায়িত্বটা অনেক বেশি। মানে এখানে হয়তো শুটিং আমরা শুরু করেছি ডিসেম্বরের থেকে, কিন্তু আমাদের এটার গল্প কারণ অনেক আগে থেকে। একটা ছবি বানাতে অনেকটা, মানে ভালো ছবি যদি বানাতে চাই এটা, তো তার পেছনে অনেকটা সময় যায়। না হলে তৈরি হবে, তারপর প্রি প্রোডাকশনের পুরো বিষয় বসবে, তারপর শুটিং হবে, তারপর হ্যাঁ মানে তুমি আরো ডিটেইলস, পোস্ট প্রোডাকশন হবে, তারপর সিনেমাটা গিয়ে মানুষের কাছে আমরা এখনো যে আমরা ইন্টারভিউ করছি, সারাদিন প্রমোশন করছি, রাত্রে আবার গিয়ে আমাদের পোস্টেও বসতে হয়, তো দায়িত্ব অনেক বেশি বেড়ে আর সময়টাও অনেক লাগে। তো নিজেদের প্রোডাকশনে কি জুটি হিসেবে ফিরবে, যেটা মানে যে তোমার একটু আগে জিজ্ঞাসা করছিলাম, সেটা একটু অপেক্ষা হিসেবে ফিরবো, মানে হ্যাঁ সেটাই বলছি। এর আগেও তোমাদের সেন্টিমেন্টালও সেটাই ছিল, জুটি হিসেবে তোমাদের প্রোডাকশন থেকেই পাওয়া যাচ্ছে, তো সেই সেটা কি বলবে, মানে জুটি বেশি পাওয়া যাচ্ছে নাকি জুটি হিসেবে তোমাদের প্রোডাকশন থেকে আসবে? হ্যাঁ, তো তুমি যেটা বলছিলে যে তোমার নিজের প্রোডাকশনেই কাজ করতে চাইছো, নিজের প্রোডাকশনে কাজ করতে চাইছি, সেটার কয়েকটা আলাদা কমার্শিয়াল অ্যাসপেক্টও আছে যেটা আমি ক্যামেরার সামনে বলতে চাইবো। ওটা আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই বোঝে কেন সেটা জরুরি। আর তাছাড়া জুটি হিসেবে কাজ করার একটা বিষয় হচ্ছে যে আমরা যেখানে প্রোডাকশনে তো আমরা নতুন, আমাদের এই নতুন প্রোডাকশন বলে যে ফ্লোরে অনেকগুলো চাপের বিষয় থাকে, যেখানে অনেক কিছু অ্যাজ প্রডিউসার আমরা করি নিজের মনে করি বলে, যেটা কিন্তু হয়তো অন্য প্রোডাকশনে বা অন্য কোনো আর্টিস্ট এই প্রোডাকশনে সেটা হয়তো সেরকম ধরনের দাবি রাখতে পারবে না তাদের কাছ থেকে। প্রোডাকশন হাউস একটা জায়গায় গিয়ে পৌঁছে গেলে ডেফিনেটলি উই হ্যাভ প্ল্যানস অফ এক্সপ্লোর দি আদার সাইড। একদম। অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের আরির জন্য, তোমাদের প্রোডাকশনের জন্য। আরটা শেষ করবো, কি বলবো? দর্শকদের অনুরোধ করবো যে 25শে এপ্রিল আসতে চলেছে আরি, আপনারা আপনাদের উদ্দেশ্যে সিনেমাটা বানান, বাবা মার উদ্দেশ্যে সিনেমাটা বানান। তাই বাবা মার হাত ধরে যদি সন্তানরা এই সিনেমা দেখে এবং সন্তানদের সাথে যদি বাবা মারা
একসঙ্গে মিলে এই সিনেমাটা থাকে। আমরা নিশ্চিত যে সিনেমাটা আপনাদের সত্যি থ্যাংক ইউ।